স্যার অ্যানোনেট অপশন আছে ছিল স্যার আমি আইনুল স্যারের প্রোফাইলের লিংক গ্রুপে দিয়ে দিয়েছি, আপনি ওখান থেকে অ্যাড করে নিয়েন। আচ্ছা আচ্ছা দেখো তো কেডি কোশ্চেন আমরা সলভ করব চ্যাপ্টার 5 এর কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা ইয়েস স্যার Yes, sir. কোশ্চেনটা তোমরা লিখে নাও the length and breadth of a rectangular shape room are 56 meter and 42 meter respectively. We want to pave a square shaped carpets on the floor of this room without leaving any space. এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ কোশ্চেনটা লিখবো। হ্যাঁ লেখো কোশ্চেনটা। First question, A number. Write the all factors of 42. Second question, find the length of the side of the largest square shaped carpet that can pave the floor. Question number C, how many such carpets are necessary to pave the floor? Question লেখা শেষ হলে জানিয়ে দাও। Question লেখা শেষ হলে জানিয়ে দাও তোমরা। লেখা শেষ করো। স্যার লেখা শেষ। শেষ স্যার শেষ হয়নি। স্যার শেষ হয়নি। আচ্ছা শেষ করো। স্যার একটু স্যার স্যার একটু দাঁড়ান। স্যার একটু দাঁড়ান। স্যার একটু দাঁড়ান। ওকে স্যার একটু। স্যার ডান। সব ডান। তোমার শেষ। নো স্যার। সি নাম্বারটা তো নো স্যার। স্যার বিএসসি আর স্যার সলিউশন এইটা লিখে নি। ডান স্যার। স্যার ডান। স্যার 3 নাম্বারটা। আচ্ছা দেখো রাইট স্যার the বিএসসি আর all factors of 42. আচ্ছা ফ্যাক্টর মানে কি 42 কে আমরা যে নাম্বারগুলো দ্বারা ডিভাইড করতে পারি উইদাউট এনি রিমাইন্ডার সেই নাম্বারগুলো হচ্ছে 42 এর ফ্যাক্টর। তো 42 কে কি কি দ্বারা ডিভাইড করা যায়? 1 দ্বারা ডিভাইড করা যায় 1 into 42। 1 এর পরে কোন নাম্বার আসে 2 2 দ্বারা অবশ্যই 42 কে ডিভাইড করা যায়। 2 এর পরে কোন নাম্বার আসে 3 3 দ্বারা 42 কে ডিভাইড করা যায় 3 into 14। 3 পরে কোন নাম্বার আসে 4 4 দ্বারা 42 কে ডিভাইড করা যায় না। 3 পরে আসে কি 4 4 দ্বারা 42 কে ডিভাইড করা যায় না। এরপর আসে 5 5 দ্বারাও যায় না। তারপর আসে 6 তাহলে আমরা 6 দ্বারা ডিভাইড করতে পারি।
6 এর পর আসে কি 7, কিন্তু আমরা 7 অলরেডি পেয়ে গেছি, তাহলে আমাদের এখানেই থামতে হবে। তাহলে 42 এর ফ্যাক্টর কি কি হবে? 1 2 Sir, 3 1, 2, 6 7 3, 14 21 and 42 এই নাম্বারগুলো দ্বারা 1 দ্বারা 2 দ্বারা 3 দ্বারা 6 দ্বারা 7 দ্বারা 14 দ্বারা 21 and 42 দ্বারা এই নাম্বারগুলো দ্বারা যদি আমরা 42 কে ডিভাইড করি তাহলে কোনো রিমাইন্ডার পাওয়া যাবে না। তাই 1 2 3 6 7 14 21 and 42 are the factors of 42. आंसर আমাদের এটাই। লেখা শেষ করো। শেষ করা হয়েছে। আর শেষ হয়নি। স্যার শেষ হয়েছে। ডান স্যার। শেষ। আচ্ছা খেয়াল করো এখানে কোশ্চেন নাম্বার বি, ফাইন্ড দ্য লেংথ অফ দ্য স্যার শেষ সাইড। হয়নি। শেষে নেই। আচ্ছা স্যার নিয়ে স্যার চলেন। শেষ। দেখো Yes, ফাইন্ড দ্য sir. লেংথ অফ দ্য সাইড অফ দ্য লার্জেস্ট স্কোয়ার শেপ কার্পেট দ্যাট ক্যান পেভ দ্য ফ্লোর। আমাদের এখানে স্কোয়ার শেপ তো অনেকগুলো থাকতে পারে, এই স্কোয়ার শেপের মধ্যে সবচেয়ে যেটা লার্জেস্ট স্কোয়ার শেপ, সেই লার্জেস্ট স্কোয়ার শেপ কার্পেটের লেংথ অফ ওয়ান সাইড বের করতে হবে। এখানে লার্জেস্ট বলা আছে, আমরা জানি এই শেপের ফুল মিনিং হচ্ছে হাইস্ট কমন ফ্যাক্টর। হাইস্ট, হাইস্টের সিনোনিম হচ্ছে লার্জেস্ট। হাইস্ট মানে কি সবচেয়ে বড়, লার্জেস্ট মানে সবচেয়ে বড়। তাহলে আমরা এটা কি করতে পারি বলতো? আমরা কিভাবে 56 আর 42 রেট। 56 এবং 42 এর HCF আমরা 42 এর HCF বার করি। তো 56 আর 42 এর HCF যা হবে সেটাই হবে লেংথ অফ ওয়ান সাইড অফ দ্য লার্জেস্ট স্কয়ার শেপ কার্পেট। তা আমরা সেটাই করব এখন। The question number B বলা আছে find the length of the side of the largest square shape carpet that can pave the floor. Solution: the HCF of 56 and 42 will be the length of one side of the largest square shape carpet that can pave the floor. তাহলে 56 এবং 42 এর HCF করব আমরা কোন মেথডে করব? স্যার ইউক্লিডস মেথড। ইউক্লিডস আমি এখানে তোমাদেরকে বোর্ডে করে দেখাচ্ছি। আমি এখানে ডাইরেক্ট লিখেছি HCF of 56 and 42 is 14। আমরা করে দেখি বোর্ডে। বোর্ডের দিকে সবাই তাকাও। 42 দ্বারা আমরা হিয়ার 42 তোমাদের HCF করে দেখাতে হবে। 42 56 42 দ্বারা 56 কে ডিভাইড করলে 1 টাইমস যাবে 1 বার। তো 42 দ্বারা 56 কে ডিভাইড করলে 1 টাইমস যাবে 42 2 আছে 6 4 1। আমাদের ইউক্লিডীয় মেথডে HCF তখনই শেষ হবে যখন আমাদের রিমাইন্ডার 0 হবে। তাহলে এখানে তো আমাদের রিমাইন্ডার 14, এখন ডিভিডেন্ড আসবে আগের ডিভাইজার কত 42, তাই 42 দেন আমাদের চলে আসবে। 42 কে আমরা 40 ডিভাইড করি 3 বার টাইমস 3 টাইমস যাবে 3 14 যা 42, রিমাইন্ডার 0। therefore HCF is done. HCF 14। এটা তোমাদের অবশ্যই করে দেখাতে হবে। এটা করার পর শেষ। হ্যাঁ Done. এটা অবশ্যই লিখতে হবে, তোমরা এটা লেখো। স্যার आंसर is 14. স্যার ডান। ডান। না বলে তো আমি জানতেই পারতাম না রে পারা। বোর্ডের লেখা শেষ। The next slide then. নো স্যার। নেক্সট স্লাইড। Therefore, the length of one side of the largest square shaped carpet is 14 meters. Answer 14 meters. শেষ করো। এই সেট কিন্তু অবশ্যই করে দেখাতে হবে। বোর্ডে করে দেখানো আছে, তোমরা দেখো। স্যার আমি তো দেখতে পাচ্ছি এটা একটু সাইড করবেন। নাইস। শেষ লেখা। কারো বাকি আছে আর? ইয়েস স্যার আমার বাকি আছে স্যার। শেষ করো। না হয়েছে স্যার।
Done, sir. সবার শেষ? আচ্ছা আচ্ছা, এটা কি কারো সমস্যা? কোশ্চেন বি কারো বুঝতে No, সমস্যা? sir. No, sir. আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। হাউ মেনি সাজ কার্পেটস আর নেসেসারি টু পেভ দ্য ফ্লোর? ফ্লোরটা কার্পেট দিয়ে ঢাকার জন্য কতগুলো কার্পেট লাগবে এটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, আমি তোমাদেরকে বরাবরই একটা এক্সাম্পল দেই। যেমন একটা ওয়াল তৈরি করতে কতগুলো ব্রিক লাগবে, এটা আমরা কিভাবে বের করি। যদি ওয়ালটা অনেক বড় হয় তাহলে ব্রিকের পরিমাণ বেশি লাগবে, ওয়াল যদি ছোট হয় ব্রিকের পরিমাণ কম লাগবে। তাহলে ওয়ালটা কতটুকু জায়গা দখল করবে এটা আমাদেরকে জানা দরকার। তো ওয়ালটা কত বড় এটা জানার জন্য আমাদেরকে ওয়ালের কি বের করতে হবে? we have to Area. find the area area of the wall. Area. We have to find the area of Sir, the room এ wall. area বের করতে হবে। হ্যাঁ, we have আস্তে to find the area of the wall. wall area বের করব। তারপর ব্রিকটা যদি ছোট ছোট হয় ব্রিকের পরিমাণ বেশি লাগবে, আর ব্রিক যদি বড় হয় ব্রিকের পরিমাণ কম লাগবে। কম লাগবে। ব্রিকটা কত বড় এটাও আমাদের জানার দরকার। তাহলে আমরা ব্রিকেরও এরিয়া বের করব। তারপর ওয়ালের এরিয়া কি আমরা ব্রিকের এরিয়া দ্বারা ডিভাইড করব। ওয়ালের এরিয়া কি ব্রিকের এরিয়া ডিভাইড করব। একইভাবে এখানে ফ্লোরটা ঢাকার জন্য কতগুলো কার্পেট লাগবে। তাহলে ফ্লোরটা কত বড়? ফ্লোর যদি বড় হয় কার্পেটের পরিমাণ বেশি লাগবে, ফ্লোর যদি ছোট হয় কার্পেটের পরিমাণ কম লাগবে। তাহলে আমাদের ফ্লোরেরও এরিয়া বের করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ফ্লোর। তাই ফ্লোরের এরিয়া আমরা কিভাবে বের করব? ফ্লোরটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার, ফ্লোরের লেন্থ দেওয়া আছে 56 মিটার আর ব্রেথ দেওয়া আছে 42 মিটার। তাই লেন্থ আর ব্রেথ মাল্টিপ্লাই করে আমরা ফ্লোরের এরিয়া বের করব। তারপর ফ্লোরটা কি দ্বারা ঢাকবে? কার্পেট দ্বারা ফ্লোরটা কভার করতে হবে। তাহলে কার্পেটটা কত বড়? কার্পেট যদি বড় বড় হয় তাহলে কার্পেটের পরিমাণ কম লাগবে, আর কার্পেট যদি ছোট ছোট হয় কার্পেটের পরিমাণ বেশি লাগবে। তাহলে এখানেও আমরা কার্পেটের এরিয়া বের করব। কার্পেটের এরিয়া কিভাবে বের করব? কার্পেটটা কোন শেপ? কার্পেটটা হচ্ছে স্কোয়ার শেপ, আমরা বি নম্বরে পেয়েছি। আবার স্টেমো দেওয়া আছে স্কোয়ার শেপ কার্পেট। তাহলে স্কোয়ার শেপ we know the area of the square equal to one side into one side. তাহলে আমাদের স্কোয়ার শেপ কার্পেটের লেন্থ অফ ওয়ান সাইড জানা দরকার। যেটা আমরা কোথায় পেয়েছি বলো তো? স্কোয়ার শেপ 14 meters. 14 মিটার, এটা আমরা বি তে পেয়েছি। তাহলে আমরা বি থেকে লিখবো ফ্রম বি উই গেট লেন্থ অফ ওয়ান সাইড অফ দ্য লার্জেস্ট স্কোয়ার শেপ কার্পেট ইকুয়াল টু 14 মিটার। আমরা তাই লিখলাম, দেখো ফ্রম বি উই গেট লেন্থ অফ ওয়ান সাইড অফ দ্য লার্জেস্ট স্কোয়ার শেপ কার্পেট ইজ 14 মিটার। তাহলে আমরা এখন এরিয়া বের করব, কার্পেটের এরিয়া বের করব। যেহেতু এটা স্কোয়ার শেপ কার্পেট এর ফর্মুলা আছে ওয়ান সাইড ইন্টু ওয়ান সাইড। তাহলে উই নো এরিয়া অফ স্কোয়ার শেপ কার্পেট ইকুয়াল টু ওয়ান সাইড ইন্টু ওয়ান সাইড স্কোয়ার ইউনিট। এখন আমরা ভ্যালু বসাই, ফর্মুলায় ভ্যালু বসাই। ওয়ান সাইড কত? লেন্থ অফ ওয়ান সাইড 14 মিটার। তাহলে 14 ইন্টু 14 স্কোয়ার মিটার। আফটার ক্যালকুলেটিং উই গেট 196 স্কোয়ার মিটার। তাহলে 196 স্কোয়ার মিটার ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার শেপ কার্পেট। এটা কার্পেটের এরিয়া। এরপর আমরা কার এরিয়া বের করবো বলতো? কার্পেট এরিয়া বের করলাম, এখন কার এরিয়া বের করবো আমরা? রুমের এরিয়া স্যার ফ্লোরের এরিয়া বের করবো। ফ্লোরের এরিয়া ফ্লোরের লেন্থ অফ ওয়ান সাইড দেওয়া আছে কত? এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার ফ্লোর লেন্থ ইন্টু ব্রেথ স্কোয়ার ইউনিট। আমরা ভ্যালু বসাই। লেন্থের ভ্যালু হচ্ছে 56 আর ব্রেথ হচ্ছে 42। 56 and 42 মাল্টিপ্লাই করে আসে 2352 স্কোয়ার মিটার। তাহলে আমাদের দেখো ফ্লোরের এরিয়া বের হলো, কার্পেটের এরিয়া বের হলো। এখন ফ্লোরটা ঢাকতে কতগুলো কার্পেট লাগবে এটা আমরা কিভাবে বের করব? স্যার ডিভাইড করে কার্পেট এরিয়া দ্বারা ডিভাইড করব। আফটার ক্যালকুলেটিং উই গেট 12। therefore to pave the floor we need 12 carpets. answer 12 carpets. লেখা শেষ করো। কারো যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞেস করবে। স্যার ডান। স্যার ডান। ডান, সবার শেষ? ইয়েস স্যার। No, sir. No, sir. No, sir. নো স্যার। শেষ করো। স্যার ওদের সব সময়
আগে লেখা শেষ হয় স্যার ওরা কিছু মনে হয় স্ক্রিনশট নিয়ে রাখে। স্ক্রিনশট নিতে তো স্ক্রিনশট নিতে সময় লাগে। স্ক্রিনশট না, দেখাই সাথে সাথে লিখে ফেলে এই জন্য। সাথে সাথে লেখা অত সহজ। সাথে সাথে লিখে আমি তো লিখি। 800 mbps হইলে তুই লিখতে পারবি ভালো মতো। যে পারে সে লিখে, যে পারে না সে লিখে না। তুমি পারো না তা লিখতে পারো না। আরিয়ান লিখতে পারে। চুপ করো না। সাতমান তো হা করলে ওর মুখের ভিতর ব্যাকগ্রাউন্ড ঢুকেছে। তোমরা কি চুপ করে থাকতে পারো? চুপ করো। না পারি না। এত চিল্লাই কে বললো? এই ডিসরাজের মেজাজ বেশি। সবাই চুপ করো। কি আমি তো বলিনি। তুমি চিল্লি দিছ দিজরাজ কারো লেখা বাকি আছে? নো স্যার। নো স্যার টু নো স্যার। শেষ করো, শেষ করো। স্যার ডান স্যার নেক্সট স্যার। তোমার বললেই তো স্যার চেঞ্জ করবে না। স্যার আনসারটা কত? সবসময় বেশি কথা বলো কেন, চুপচাপ থাকো। স্যার আনসারটা স্যার কত এসেছে? 12 কার্পেট। সবসময় জারি শুধু বেশি কথা 12 বলে। কার্পেটস। স্যার লেখা শেষ। Sweep the floor, we need 12 carpets. ডান স্যার। এই কোশ্চেন সম্পর্কে লেখা শেষ। এই কোশ্চেন সম্পর্কে কারো জিজ্ঞাসা আছে যে এমন কেউ আছে যে বুঝে নাই? নো এমন কেউ আছে যে তোমরা বুঝতে পারো নাই? নো স্যার বুঝেছি স্যার। সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এখন নেক্সট কোশ্চেনে যাই আমরা। আরেকটা ক্রিয়েটিভ কোশ্চেন দেখো। 2 নাম্বার ক্রিয়েটিভ কোশ্চেন। When 365 and 463 are divided by a greatest number, the remainders are 5 and 7 respectively. অর্থাৎ এটা কি বোঝাচ্ছে? এমন একটা গ্রেটেস্ট নাম্বার আছে যে গ্রেটেস্ট নাম্বার দ্বারা 365 কে ডিভাইড করলে রিমাইন্ডার 5 থাকবে। ওই গ্রেটেস্ট নাম্বার দ্বারা 463 কে ডিভাইড করলে রিমাইন্ডার 7 থাকবে। এটা স্টেমে বলা আছে। ফার্স্ট কোশ্চেন, রাইট দ্য কমন ফ্যাক্টরস বিটুইন দ্য নাম্বারস 24 and 30. Question number B, write 2 common multiples of 5 and 7. Question number C, determine the greatest number. তোমরা কোশ্চেনটা লিখে নাও। সবাই কোশ্চেনটা লেখো সুন্দরভাবে। ডান স্যার। আনসার ডান স্যার। আচ্ছা, এখন দেখো আমার শেষ। স্যার নট ডান। রাইট টু স্যার। নট ডান ডান স্যার ডান। সবার লেখা শেষ। ব্লা 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 ব্লা। এটা কি ছিল? আরে ভাই ভাই স্বপ্নিল করতে। স্বপ্নিল না স্যার আমার কথা কি শোনা যায়? ডান স্যার। আচ্ছা, এখন আমরা দেখো এই নাম্বার সলভ করব আমরা। এই ফারিক বলো তো এই নাম্বারটা কিভাবে করা যাবে? রাইট দ্য কমন ফ্যাক্টরস বিটুইন দ্য নাম্বারস 24 and 30. ফারিক বলো এটা স্যার তুমি আমরা কিভাবে solve সবার করবা? আগে হচ্ছে স্যার আমরা এই দুটোর আগে ফ্যাক্টরস বের করার পরে দুটোর মধ্যে কমন যেটা স্যার ওটার গোল দিয়ে চিহ্ন করে নেব স্যার। আর আমরা 24 এর ফ্যাক্টর বের করব আর 30 ফ্যাক্টর বের করব, বের করে দুটোর মধ্যে sir. কমন ফ্যাক্টর গুলো। আচ্ছা ইয়েস স্যার। মৃন্ময় বলো তো 24 এর ফ্যাক্টর কি কি হবে? স্যার 1 2 3 4 6 8 12 24 গুড।
দিজরাজ বলো 30 ফ্যাক্টর কি হবে? স্যার 1 2 3 5 6 15 6 10 আছে না? 10 15 আর 30 10 বলেছি আচ্ছা 10 বলেছি আমরা বলে জি পরে বলেছো। এখন আমরা কোশ্চেন নাম্বার এ সলভ করি। রাইট দ্য কমন ফ্যাক্টরস বিটুইন দ্য নাম্বারস 24 and 30। দেখো 24 এর ফ্যাক্টর আমরা 1 দ্বারা তো অবশ্যই সব নাম্বারকে ডিভাইড করা যায়, এই কারণে 1 ইজ দ্য ফ্যাক্টর অফ অল নাম্বারস। 1 ইজ দ্য ফ্যাক্টর অফ অল নাম্বারস। 1 দ্বারা 24 কে ডিভাইড করা যায়, 1 ইনটু 24। 1 এর পরে আসে 2, 2 দ্বারাও 24 কে ডিভাইড করা যায়, তাহলে 2 দ্বারা 24 কে ডিভাইড করলে 12। আবার 2 এর পরে আসে 3, 3 দ্বারা 24 কে ডিভাইড করলে আসে 8। 3 পরে আসে 4, 4 দ্বারা 24 কে ডিভাইড করলে আসে কি 6। এখন 30, 30 এটা 1 দ্বারা ডিভাইড করা যায়, 1 দ্বারা 30 কে ডিভাইড করলে 30। 1 এর পরে 2 আসে, 2 দ্বারা 30 কে ডিভাইড করলে 15। 2 এর পরে 3 আসে, 3 দ্বারা 30 কে ডিভাইড করলে 10। 3 পরে 4 আসে, বাট 4 দ্বারা 30 কে ডিভাইড করা যায় না, সুতরাং 4 ক্যান নট বি ফ্যাক্টর অফ 30। 4 এর পরে আসে 5, 5 দ্বারা যদি আমরা 30 কে ডিভাইড করি 5 ইনটু 6, স্যার ডান। তাহলে আমরা 24 এর ফ্যাক্টর 30 ফ্যাক্টর আমরা পেয়ে গেলাম। এখন এই দুটোর মধ্যে কমন ফ্যাক্টর বের করব। কমন ফ্যাক্টর কমন ফ্যাক্টর বের করব। দেখো স্যার ডান। আচ্ছা সবার তো শেষ নেই বাবা, দেখি দেখো এখানে কমন ফ্যাক্টর কি কি আছে। 1 হবে, 1 একটা হবে, কারণ 1 দুটোর মধ্যেই আছে। আমরা এইভাবে বলবো 1 2 3 6 2 হবে, তারপর 3 হবে, 3 হবে, তারপর 6 হবে, 6 হবে। তাহলে 1 2 3 6 আমাদের কমন ফ্যাক্টর। 1 2 3 6 কমন ফ্যাক্টর। স্যার ডান। ডান। তার বাকি আছে আর ডান স্যার হয়ে গেছে। আমার বাকি therefore common factors of 24 and 30 are 1 2 3 6। आंसर 1 2 3 6। সবার লেখা শেষ? Yes sir. Yes sir, done. Yes sir. নো স্যার। Minutes more. Yes, sir, Yes, done, sir, sir, লেখা sir. শেষ। কার বাকি আছে? ডান স্যার। স্যার কারণ নাই স্যার। ঠিক আছে, এখন তাহলে আমরা কোশ্চেন নাম্বার বি তে চলে যাই। স্যার আমরা Write একটু two common multiples of 5 and 7. Write two common multiples of 5 and 7. 5 এবং 7 এর দুইটা কমন মাল্টিপল বের করতে হবে। তাহলে মাল্টিপল অফ 5 কি? মাল্টিপল মানে কি মাল্টিপ্লাই করে করে যে নাম্বারগুলো পাওয়া যায়, প্রোডাক্টগুলো। ঠিক আছে, কোন একটা ডেফিনেট নাম্বারকে আমরা ন্যাচারাল নাম্বার দ্বারা মাল্টিপ্লাই করে যে নাম্বারগুলো পাই সেই নাম্বারগুলোকে ওই ডেফিনেট নাম্বারের মাল্টিপল বলা হয়। যেমন 5 এর মাল্টিপ্লাই, 5 এর মাল্টিপল কি হবে? 5 কে 1 দ্বারা মাল্টিপ্লাই করলে 5, 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 10, 3 দ্বারা মাল্টিপ্লাই করলে 15। তাহলে 5 10 15 এগুলো হচ্ছে 5 এর মাল্টিপল। মাল্টিপল হচ্ছে আনলিমিটেড, এটা লিমিটেড না, এই জন্য বলা হয়েছে রাইট টু কমন মাল্টিপলস অফ 5 and 7। তাহলে আমরা সলভ করি। তো মাল্টিপলস অফ 5, 5 10 15 20 30 এভাবে চলতে আসছে। মাল্টিপলস অফ 6, মাল্টিপলস অফ 6 না, এটা 7 হইতো, তাই না? মাল্টিপলস অফ 7 আমি করে দেই এটা। দেখো আমি বোর্ডে করে এসেছি, দেখো মাল্টিপলস অফ 5, তারপর মাল্টিপলস অফ 7। দেখো বোর্ড থেকে করে নাও তোমরা। মাল্টিপলস অফ 5, মাল্টিপলস অফ 5 দেখো কি কি হতে পারে। 5 10 15 20 25, এরপর 30 35 40 45 50 55 60 65 70 75 চলতে আছে। মাল্টিপলস অফ 7, মাল্টিপলস অফ 7। স্যার ডান। 7 14 21 28
35, 42, 49, Sir, 56. 63, 70 আমরা পেয়ে গেছি। দেখো 35 একটা কমন আচ্ছা, মাল্টিপল 7. আর একটা 70। আমাদের সহজ নিয়ম হলো কি, আমরা 5 আর 7 এর 5 আর 7 এর এলসিএম কত বলো তো? 5 আর 7 এর এলসিএম কত? 5 আর 7 এর স্যার এলসিএম 1 5 আর 7 এর এলসিএম হচ্ছে 35 35 35 is the first one multiple. 35 is the first one multiple of 5 and 7. 5 আর 7 এর এলসিএম হচ্ছে 35. Therefore 35 is the first one multiple of 35. এখন আমাদের কোন মাল্টিপল দুইটা বের করতে বলা আছে। তাহলে 35 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হয়? 35 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হয়? 70 হয়, second 70 common multiple বের। তাহলে আমরা 70 পর্যন্ত কমন 70 পর্যন্ত মাল্টিপল বের করব। এই যে আমরা 70 পর্যন্ত মাল্টিপল বের করেছি। তাহলে therefore common multiples, therefore common এখানে লিখো common multiples of 5 and 7 স্যার are ডান 35 and 70. তাহলে আমাদের অ্যানসার 35 ফিনিশ and 70. Sir, done. হ্যাঁ, সবার লেখা শেষ হলে বলো। হ্যাঁ, সবার লেখা শেষ হলে বলো। sir, done. স্যার ডান স্যার মাস্টারদা স্কুলের গ্রুপে চ্যাটিং করতেছে। স্যার ডান ডান স্যার কারো বাকি আছে? নো স্যার নো স্যার আমার শেষ। এতদিন আমি একবার স্কুলে যেতে যাই না। এটা কিসের আওয়াজ? ভাই কারোর প্রবলেম না হলে তোর কি প্রবলেম রে? তাহলে মাল্টিপলস আমাদের এটা সবার শেষ। কারো বাকি আছে বোর্ড থেকে লেখা? নো স্যার কারো বাকি নাই। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। জারিফের কাজ খালি হচ্ছে রিপ্লাই দেওয়া। আচ্ছা, ডিটারমাইন দ্য গ্রেটেস্ট নাম্বার। ডিটারমাইন দ্য গ্রেটেস্ট নাম্বার এর জন্য আমাদেরকে আমরা স্টেমে চলে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে বলা আছে when 365 and 463 are divided by a greatest number, the remainders are 5 and 7 respectively. তাহলে এমন একটা গ্রেটেস্ট নাম্বার ডিটারমাইন করতে হবে যে গ্রেটেস্ট নাম্বার দ্বারা 365 কে ডিভাইড করলে রিমাইন্ডার 5 থাকবে, 463 কে ডিভাইড করলে রিমাইন্ডার 7 থাকবে। তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা এটা যেহেতু গ্রেটেস্ট নাম্বার বলা আছে তাহলে অবশ্যই এইচসিএফ। তাহলে এইচসিএফ এর ক্ষেত্রে যদি রিমাইন্ডার থাকে তাহলে রিমাইন্ডার গুলো আগে মাইনাস করে নিতে হবে। এখানে 365 থেকে আমরা 5 মাইনাস করব, 460 থেকে 7 মাইনাস করব। এইচসিএফ এর ক্ষেত্রে যদি রিমাইন্ডার থাকে তাহলে আমরা প্রথমে কি করব? রিমাইন্ডার গুলো মাইনাস করব। মাইনাস করার পর যে রেজাল্ট গুলো পাওয়া যাবে সেই রেজাল্ট গুলোর এইচসিএফ ডিটারমাইন করব। এইচসিএফ যে রেজাল্ট গুলো যা এইচসিএফ পাওয়া যাবে সেই এইচসিএফটাই হবে গ্রেটেস্ট নাম্বার। সেই গ্রেটেস্ট নাম্বার দ্বারা 365 কে ডিভাইড করলে রিমাইন্ডার 5 থাকবে এবং 463 কে ডিভাইড করলে রিমাইন্ডার 7 থাকবে। আমরা কি বুঝতে পারছি কি করব? ইয়েস স্যার তাহলে আমরা 365 থেকে 5 মাইনাস করব, 463 থেকে 7 মাইনাস করব। মাইনাস করার পর যে রেজাল্ট দুটো পাওয়া যাবে সেই রেজাল্ট দুটোর আমরা এইচসিএফ ডিটারমাইন করব। সেই এইচসিএফটাই হবে গ্রেটেস্ট নাম্বার। তাহলে যেহেতু গ্রেটেস্ট নাম্বার বলা আছে তাহলে এইচসিএফ, আর এইচসিএফ এর ক্ষেত্রে রিমাইন্ডার থাকলে আমরা জানি রিমাইন্ডার গুলো প্রথমে মাইনাস করতে হবে। মাইনাস করার পর যে রেজাল্ট গুলো পাওয়া যাবে সেই রেজাল্ট গুলো এইচসিএফই হবে গ্রেটেস্ট নাম্বার। তাহলে আমরা এখন সি নাম্বারে চলে যাই। দেখো আমরা মাইনাস করলাম। দেখো 365 থেকে 5 মাইনাস করো 360, 463 থেকে 7 মাইনাস করো 456। The HCF of 360 and 456 will be the greatest number. এখন HCFটা আমি এখানে সরাসরি দিয়েছি, আমি বোর্ডে করতেছি HCFটা। দেখো বোর্ড থেকে HCFটা করে দেখাতে হবে, অবশ্যই HCFটা করে দেখাতে হবে। 360 দ্বারা আমরা 456 কে ডিভাইড করব। HCF কত হয়? 1 টাইমস যাবে 6 96
আর 360 যাবে, আবার 3 টাইমস 96 কে আবার 1 টাইম যাবে। এইভাবে রিমাইন্ডার 0 না আসা পর্যন্ত আমাদের যেতেই হবে। 4 24 72, তাহলে আমাদের HCF কত হবে? therefore HCF equal to 24। তো লিখে নাও, HCF হবে 24। Done. স্যার শেষ, সবার শেষ? নো স্যার, নো স্যার। নো স্যার শেষ করো। স্যার ডান। স্যার ডান। Done, sir. কারো বাকি আছে আর? স্যার ডান। স্যার No, sir. ইয়েস স্যার স্যার নো স্যার। সবার শেষ বাবা? স্যার শেষ। Yes, sir. ডান স্যার ডান। Yes, sir. Therefore the greatest number is 24. Therefore the greatest number is 24. Next question, answer 24. আমাদের সবার লেখা শেষ? সি সবার শেষ? Yes, sir. চলে আসি। 4 minutes left. আচ্ছা, কোশ্চেনটা তোমরা লিখো, দ্রুত লেখো কোশ্চেনটা। আর মাত্র 4 মিনিট। Mr. Aziz wants to distribute 45 lakh, এটা হোমওয়ার্ক হিসেবে দেন। 48 red। যাবো দিয়ে। হ্যাঁ, হোমওয়ার্ক থাকবে, তোমরা লিখে নাও কোশ্চেনটা। সবাই লিখে নাও। স্যার আমাদের হোমওয়ার্ক আগের হোমওয়ার্কটা দেখবেন না? যারা যারা দিয়েছে গ্রুপ তাদেরটা দেখছি। বানিয়েছেন? যারা যারা দিয়েছে তাদেরটা দেখেছি। স্যার তো পারফরম্যান্স স্যার কোথায় দিব স্যার? মেসেঞ্জারে দিয়ে দিও, আমার মেসেঞ্জারে দিয়ে দিও। স্যার আপনি আমার সাথে চেক করেছেন স্যার এইটা কি হচ্ছে রিপোর্ট টু দ্য প্রিন্সিপালের এখানে দিয়ে দেবো? তো তোমরা এটা ওখানে দিতে পারবা, রিপোর্ট টু প্রিন্সিপাল ওখানে দিতে পারবে এটা, কারণ এটা তো আমি ভিডিওটা ওখানে দিয়ে দেবো, ওখানে দিতে পারবে, অথবা আমার মেসেঞ্জারে দিতে পারবে। ওকে স্যার। ওখানে কমেন্টের জায়গায় দিতে পারবা। স্যার স্যার পার্সোনাল প্রোফাইলে দিলে স্যার ভালো হয় না? এটাই তো স্যার আমি সেখানে বললাম তোমার যেখানে ইচ্ছা। স্যার কি এসডব্লিউ? জি ওকে স্যার। স্যার আনসেট প্রাইম ফ্যাক্টরাইজেশনের নিয়মটা স্যার ভালো করে বুঝতে পারিনি স্যার। কোনটা? স্যার প্রাইম ফ্যাক্টরাইজেশনের পদ্ধতিটা স্যার ভালো করে বুঝতে পারিনি। ওটা তো আজকে করানো হয় নাই। তুমি আবার যদি স্যার প্রথমে বলতে আমি করে দিতাম, এখন নেক্সট ক্লাসে আমরা ওটা করব। প্রাইম ফ্যাক্টরাইজেশন নেক্সট ক্লাসে করব, কোন একদিন নেক্সট ক্লাসে করব আমরা। নেক্সট ক্লাসে স্মরণ করে দিও, আমি বুঝে দেবো।
এখন তো টাইম নেই, এখনই শেষ হয়ে যাবে। সবার লেখা শেষ? ডান স্যার। কারো লেখা বাকি আছে? আমার আছে। নো স্যার। আচ্ছা যার বাকি আছে না দ্রুত শেষ করো, টাইম পাবে না কিন্তু। ডান। স্যার লিভ করব? আসসালামু আলাইকুম স্যার, লিভ করলাম। কারো বাকি আছে আর? নমস্কার স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কারো বাকি আছে আর? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হয়ে গেছে। ঠিক আছে। রেকর্ডিং বন্ধ করে দিয়েছেন স্যার, রেকর্ডিং বন্ধ করে